এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ভাবছো যে আমি আপার প্রাইমারি টেট দেব এবং আপার প্রাইমারি টেট পাস করতে চাই। তাদের জন্য কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি আপার প্রাইমারির যে সিলেবাস সেটা খুব সংক্ষেপে সুন্দরভাবে তুলে ধরছি। আপার প্রাইমারি টেটে একটা সাবজেক্ট, প্রথমেই একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে, যেটা আমি 2 নম্বরে লিখেছি। সেটা হতে পারে বেঙ্গলি, হিন্দি, উর্দু অথবা এটা ইংলিশও হতে পারে। আর ইংরেজিতে সবার ক্ষেত্রেই কমন, ইংরেজিতে থাকছে 30 নম্বর। আর এখানে নিজের চয়েস মতো যে সাবজেক্টটা আমরা দিচ্ছি, অর্থাৎ আমরা যে মিডিয়ামে পরীক্ষা দিচ্ছি সেখানে থাকছে কিন্তু এই গেল 60 নম্বর। আর হচ্ছে চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট থেকে থাকছে 30 নম্বর। আর যারা আর্টসের স্টুডেন্ট, আমরা যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ থেকে থাকছে 60 নম্বর। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সায়েন্স থেকে থাকবে 60 নম্বর। এবার দেখো, এই যে ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে বেসিক ইংরেজির উপর একটা যথেষ্ট ধারণা থাকতে হবে, সাথে কিন্তু সেই ইংলিশের প্যাডাগজি টাইপ যে প্রশ্নগুলো সেগুলো ভালো করে পড়তে হবে। এই প্যাডাগজি বিষয়ে পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো, প্যাডাগজি কী এবং সেখানকার প্রশ্নগুলো কী ধরনের হয়ে থাকে সে নিয়ে আলোচনা করা যেতে পারে। আর হচ্ছে বাংলার ক্ষেত্রেও কিন্তু বেসিক নলেজ থাকতে হবে এবং সাথে বাংলার প্যাডাগজি টাইপ প্রশ্নগুলো পড়তে হবে। এবার দেখো, এই ইংলিশ এবং বেঙ্গলি বেসিকের ক্ষেত্রে গ্রামার সংক্রান্ত প্রশ্ন। আর হচ্ছে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কোনো একটা কবিতা বা গল্প তুলে দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশ্নগুলো দিচ্ছে, যার ফলে কিন্তু উত্তর বের করা খুব সহজ হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে গ্রামারের পার্টটা একটু ভালো করে পড়তে হবে। আর যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, অর্থাৎ যে কবিতা বা গল্প তুলে প্রশ্ন দিচ্ছে সেখান থেকে উত্তর বের করে লিখতে হচ্ছে, সেই বিষয়টা কিন্তু একটু যদি আমরা বাড়িতে অভ্যাস করি তাহলে কিন্তু অবশ্যই সবার এই বিষয়ের ক্ষেত্রে অসুবিধা হবে না। আর তারপরে রয়েছে চাইল্ড সাইকোলজি 30 নম্বর। এখানে কিন্তু অনেকেই খুব ভালো নাম্বার করে এগিয়ে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু পিছিয়ে যাচ্ছে। এই চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে একটা হচ্ছে টার্নিং পয়েন্ট। যদি এখানে খুব ভালো নাম্বার ক্যারি করতে পারো তাহলে টেট পাস করা খুব সহজ হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে এইখানে যেমন তথ্যমূলক প্রশ্ন থাকবে তেমনি থাকবে প্যাডাগজি টাইপ প্রশ্ন, তথ্যমূলক প্রশ্ন প্লাস প্যাডাগজি টাইপ প্রশ্ন। সুতরাং চাইল্ড সাইকোলজির উপর ভালো জোর দিতে হবে। তারপর রয়েছে সোশ্যাল স্টাডিজ। এক্ষেত্রে 5 থেকে 8-এর যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু ভালো করে পড়লেই কিন্তু সোশ্যাল স্টাডিজের কিছু কমন প্রশ্ন উত্তর কিন্তু পাওয়া যেতে পারে, যেমন পরিবেশ, ইতিহাস, জিওগ্রাফি, এই বিষয়গুলো কিন্তু ভালো করে পড়তে হবে। সায়েন্সের ক্ষেত্রে বেসিক যে সায়েন্স সেই বিষয়টা পড়লেই কিন্তু আমরা কমন পেয়ে যাব। তো তোমরা যারা ভাবছো যে আমি টেট পাস করব, আমার চাকরিটা ভীষণ দরকার, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিলেবাসের একটা ধারণা কিন্তু তাদের থাকতেই হবে। সিলেবাসের ধারণা যদি না থাকে তাহলে যেদিকে খুশি সেদিকে পড়ে যাচ্ছি, তাহলে কিন্তু খুব একটা সিকোয়েন্স থাকছে না পড়াশোনার মধ্যে। অর্থাৎ সিলেবাসের ধারণা যদি থাকে তাহলে কতটুকু আমার পড়া হলো আর কতটুকু পড়তে হবে সেটার একটা কিন্তু স্পষ্ট ধারণা থেকেই যায়। পরবর্তীতে আমি আলোচনা করব কিভাবে পড়া যেতে পারে এবং কোন বই পড়ার ক্ষেত্রে উপযোগী সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব।